नमस्कार बंधुरा काहिनी किचेने आपनादेर स्वागत जानाच्छि। आजके आमी एकटा नतून रान्नार रेसिपि निये एसेछि। देखुन करे हयतो भालो लागते पारे आपनादेर। आजके आमी करछि पुटी माछेर पातुरी। तो तार जोन्नो लागबे 400 ग्राम मतन आमी पुटी माछ नियेछि आर लागछे सादा सर्षे। सादा सर्षेटा आमी चा चामचेर हाफ चामच मतन दिलाम। এই রকম চামচের 3 চামচ দিচ্ছি আমি সাদা সরষে। পোস্তও দিলাম চা চামচের 1 চামচ। কালো সরষে আমি দিচ্ছি এই রকম চামচেরই 3 চামচ। বেশি দিলে আবার তিতো হয়ে যাবে। আর দিচ্ছি আমি ওই 8-10টা মতন কাঁচা লঙ্কা। এতে একটু সামান্য লবণ দিতে হবে। লবণ দিলে তেতো হয় না সরষেটা। দিয়ে এটা আমি মিক্সিতে পেস্ট করতে হবে। পেস্ট করে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি। এবার পুঁটি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি কলা পাতা নিয়েছি এই রকম সাইজের। কলা পাতাগুলোকে কেটে কেটে নিয়ে আমি সেকে নিয়েছি একটু গ্যাসের ওভেনে নিয়েছি। এবার এই যে পুঁটি মাছটাকে আমি রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে, এইটার মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে এটা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম আমি সামান্য হাফ চামচ, চা চামচের হাফ চামচ মতন হলুদ, সামান্য আর একটু হলুদ হাফ চামচের মতন, চা চামচের। আর একটু ঝাল হওয়ার জন্য চা চামচের হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর যেটা মেন সেটা হচ্ছে সর্ষের তেল। এটা একটু বেশি করেই দিতে হবে। দিয়ে এটা আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি এই কলা পাতার মধ্যে এই কাঁচা কাঁচা পুঁটি মাছগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। আর ওপর থেকে একটু করে গ্রেভি আর একটু করে দিয়ে দিলাম এই মশলাটা। একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 পিস টমেটো দিলাম। আর তার উপর থেকে সামান্য সামান্য সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে মুড়ে নিতে হবে। এবার এটাকে ভালো করে বেঁধে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা করে নিচ্ছি, নিয়ে ফিরে আসছি। এইভাবে আমি প্রত্যেকটা মাছ কলা পাতার মধ্যে দিয়ে তৈরি করে নিলাম। কড়াইতে আমি সামান্য একটুখানি তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি এগুলো একটা একটা করে এতে দিয়ে দিচ্ছি। যে কটা ধরে প্রথমে 4টে দিচ্ছি। দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিচ্ছি। মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিচ্ছি। এটা 5 থেকে 7 মিনিট এটা হওয়ার পর আবার উল্টে দিতে হবে। দিয়ে আমি ফিরে আসছি আবার 5-7 মিনিট পরে। আমি ঢাকনাটা
খুলে এটাকে উল্টে দিচ্ছি এগুলোকে। দিয়ে আবার এটাকে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে আবার ফিরে আসছি। এবার এটা হয়ে গেছে, এটা খুলে নিলাম। নিয়ে এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার এটা গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগবে। গরম ভাতের সাথে যদি আপনারা এটা খান দেখবেন অসাধারণ লাগবে খেতে। এটা খেতে খুব সুস্বাদু হবে। তার সাথে লঙ্কাটা যদি একটু মেখে নেন খুব ভালো লাগবে। ঝালটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তো ওই জন্য বাচ্চারা যদি খায় সেই জন্য আমি অল্পই দিয়েছিলাম, ওই জন্য একটা করে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি এক্সট্রা। এটা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে অবশ্য ভুলবেন না। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভালো ভালো আরও রান্না পেতে গেলে আমার সাথে থাকুন। আজকে এই পর্যন্তই। কেমন লাগে অবশ্যই জানাবেন। নমস্কার।